পুড়ছে কয়লা আর তাতে জ্বলছে লোহা। এ থেকে বানানো হবে দা, বটি, ছুরি, চাপাতি সহ মাংস কাটার নানান সরঞ্জাম। কোরবানির ঈদে ধর্মপ্রাণ মুসল্লিরা বেছে বেছে কেনেন বাজারের সেরা গরু। সেই গরু কাটার জন্য ক্রেতারা ছেটে নেন গুণমান সম্পন্ন ছুরি, চাপাতি। বছরে একবারই কোরবানি গরু বানানোর জন্য। কোরবানির শুরু থেকে শেষ পর্যন্ত চামড়া ছোলা, মাংস কাটা, হাড় কাটা সবকিছুতেই প্রয়োজন ধারালো ছুরি চাপাতির। তাই ঈদ যত ঘনিয়ে আসছে ব্যস্ততা বাড়ছে কামারদের। দোকানে ভিড় করছেন ক্রেতারা। কুরবানি দিতে এগুলোই প্রয়োজন। এগুলো দিয়ে গরু, খাসি, মহিষ এগুলো জব করার জন্য তো লাগে। চাপাটি দিয়ে গোট বানায়, ছুরা দিয়ে জব করে, উন্নত মানের লোহা দিয়ে, ট্রাকের পাতি দিয়ে তৈরি। এগুলো দিয়ে ধরেন আপনার লোহাও স্তূপ কাটা যায়। আর তো গরুর হাড্ডি। বাজার থেকে এসব দা, বটি কিনে আনা সহজ হলেও এর প্রস্তুত পদ্ধতিতে রয়েছে বেশ ঝামেলা ঝক্কি। প্রথমে আনা হয় ভালো মানের লোহা, এরপর তাকে ভালো মতো পাকাতে হয় গরম কয়লাতে। চাপাটি বানাইতে ধরেন কাঁচা লোহা আগুন দিয়ে পাকাইয়ে তারপর বাড়িয়ে কম হিট লিভারে বলবে না, আর যদি বেশি পাকা দেই তাহলে আমাদের হইলে বাড়ির পক্ষে ভালো হবে। পাশেই দেখা যায় ফুসফুসের মতো করে বাতাস দেওয়ার জন্য থাকা হাপড়ের। এর সাহায্যেই জলে কয়লা যাতে গরম হয় এসব লোহা। এরপর গরম গরম লোহাতে পড়ে হাতুড়ির বাড়ি। পিটিয়ে পিটিয়ে দেওয়া হয় যার যার নিজস্ব আকার। একই সাথে নজর দিতে হয় যাতে বাঁকা পথে না গিয়ে তালগাছের মতো সোজা হয় এসব সরঞ্জাম। বানানো হলে তপ্ত দা, চাপাতিতে ছোঁয়াতে হয় অল্প পানি। তবে একবারই পানিতে ডোবালে কিন্তু ঘোর বিপদ, ভেঙে যেতে পারে হাড় মাংস কাটার এসব অস্ত্র। এরপর র‍্যাক কিংবা মেশিন দিয়ে ধার করা হয় এসব ছুরি চাপাতিকে। একই সাথে এর ধারালো অংশে টুথব্রাশ দিয়ে দেওয়া হয় বিশেষ এক পাউডারের মিশ্রণ। এক একটি চাপাতির ওজন হয় এক এক রকম। আধা কেজি থেকে শুরু করে এদের ওজন যায় 1.5 কেজি পর্যন্ত। ধারে ও ভারে দুইভাবেই কাজে আসে এসব ধারালো চাপাতি। গরু, ছাগলের ওজনের উপর ভিত্তি করে যাবতীয় সরঞ্জাম কেনেন ক্রেতারা। ছাগল যদি দেই তাহলে হাফ কেজি থেকে 3 পোয়া শেষ। 1 কেজির ভিতর বেশিরভাগ, আর কষাইকেল লাগে হলে 1.5 কেজি। ধরেন নয় ধারে কাটবেন নয় ভারে কাটবেন, আপনি আর উঠে খালি শুধু নামা দেওয়া, তাই কাটে যায়। হাতুড়ি পিটিয়ে দা, বটি, ছুরি সহ মাংস কাটার বিভিন্ন সরঞ্জাম তৈরি কাজ চলছে বংশ পরম্পরায়। বাপদাদার এই ব্যবসা সামলাচ্ছেন অনেকে। এই কাজ করে চলে তাদের সংসার, পরিবার। আমার বাপ করতো, বাপের পরে আমি ব্যবসা প্রতিষ্ঠান আমি চালাই। চাপাটি, ছুরা, ছুরি এগুলোর চাপটা একটু বেশি থাকে। ছোটবেলায় তো স্বপ্ন দেখলাম কামার কাজ করবো, আমার মামা করে, ঠিক আছে কামার কাজ করি আমি। এসব ধারালো জিনিস বানাতে পুলিশের অনুমতি লাগে না বলে জানান কামাররা। তবে শুধু কোরবানির সময়কার কথা মাথায় রেখে দা, বটি, ছুরি, চাপাতি বানান তারা। পুরোদমে কাজ করেন এই সময়টাতে। কিন্তু বছরের অন্য সময়ে দুর্ঘটনা এড়াতে ছুরি, চাপাতির কাজ নেন না বলে সাফ জানান কামার। এই সিজনে চাপাতি, ছুরি, ছোলা ছুরি, জব করা ছুরি এই সিজনে আমরা বেশি বানাই, অন্য অন্য সিজনে লিভারে বানাই না। মারামারি, ডাকাতি, ইটা ওটা করি, বুঝছেন, এই কারণে ভয়তে আমরা কিছু বানাই না।